আজকে আমরা পার্ট অফ স্পিচের কয়েকটা পার্ট যেমন আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলির স্পেশালি আমরা আজকে অ্যানালাইসিস করব, ঠিক আছে? আচ্ছা, নাউন কি? নাউন হচ্ছে যে কোনো দ্য নেম অফ দ্য থিংস, দ্য নেম অফ দ্য হিউম্যান বিংস, দ্য নেম অফ দ্য অবজেক্ট, এনি অবজেক্ট, ওকে, যেটা আমরা দেখতে পাই, অনুভব করতে পাই, যেমন হাওয়া, বাতাস, ঠিক আছে? এগুলি কি? এগুলি নাউন, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে মানুষের দ্য নেম অফ দ্য কোয়ালিটি, যেমন আছে হনেস্টি, হ্যাঁ, এগুলি কি? দ্য নেম অফ দ্য কোয়ালিটি অফ হিউম্যান বিং, হিউম্যান বিংয়ের কোয়ালিটি, এগুলি আমরা এই অ্যাকচুয়ালি এগুলি তো অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, তো অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলিও কিন্তু নাউন, ঠিক আছে? নাউন, প্রপার নাউন, কমন নাউন, ঠিক আছে? প্রপার নাউন কি? প্রপার নাউন যে কোনো ব্যক্তির নাম, ঠিক আছে? যেমন রাম, শ্যাম, যদু, মধু, এগুলি হচ্ছে প্রপার নাউন। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? আর আমরা বুঝতে পারছি যে নাউন কি? নাউন বলতে যে কোনো মানে হোক সজীব বস্তু, হোক জড় বস্তু, তার নাম। আচ্ছা, প্রনাউন কি? প্রনাউন হচ্ছে নামের পরিবর্তে যে শব্দগুলি বসে। প্রনাউন হচ্ছে নামের পরিবর্তে যে শব্দগুলি বসে তাকে প্রনাউন বলে। নামের পরিবর্তে যে শব্দগুলি বসে তাকে কী বলে? প্রনাউন। নামের পরিবর্তে যে শব্দগুলি বসে তাকে কী বলে? প্রনাউন, ঠিক আছে? তো নামের পরিবর্তে যে শব্দগুলি বসে তাকে প্রনাউন বলে, ঠিক আছে? যেমন আমি লিখি এখানে আই, ঠিক আছে? আই কিন্তু এই কারো পরিবর্তে যে আমরা যে শব্দগুলি ব্যবহার করি, যেমন আই আছে, হি আছে, ঠিক আছে, শি আছে, ইউ আছে, তারপরে দে আছে, এরপরে হুই আছে, এগুলি, আর ইট আছে, এটসেট্রা, ঠিক আছে? হি, ইউ, হি, শি, এগুলি, হ্যাঁ, সাধারণত প্রনাউন হয়। নামের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রনাউন। নামের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রনাউন বলা হয়, ঠিক আছে? নামের পরিবর্তে। তা নাউন কি? নাউন যে কোনো বস্তু বা ব্যক্তির নাম। আর প্রনাউন কি? প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দগুলি মানে নামের পরিবর্তে, নাউনের পরিবর্তে যে শব্দগুলি বসানো হয়, আই, হি, আই, ইউ, হি, শি, দে, হুই, এগুলি, ঠিক আছে? এগুলি প্রনাউন। আচ্ছা, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলি, যে ওয়ার্ডগুলি নাউনটা কোয়ালিফাই করে। অর্থাৎ আমি যদি মানে স্পেশালি আমি যদি এক্সপ্লেন করি ইজিলি, তাহলে আমি কমু যে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের গুণ, দোষ, অবস্থা, যে শব্দগুলির দ্বারা নাউনের, হ্যাঁ, অর্থাৎ সাবজেক্টের গুণ, দোষ, অবস্থা বুঝায়, এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। গুণ, দোষ, অবস্থা, গুণ, দোষ, অবস্থা বুঝায়, এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভার্ব কি? ভার্ব হচ্ছে অ্যাকশন, যে সাবজেক্টগুলি পারফর্মস করে, মানে সাবজেক্ট যে পারফর্ম করে, যে অ্যাকশনটা পারফর্ম করে, ওই অ্যাকশনটা হচ্ছে ভার্ব। আর অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভার্ব হচ্ছে ভার্বের যে কোয়ালিফাই করে, ভার্বকে কোয়ালিফাই করে, ঠিক আছে? এগুলো আমি স্টেটমেন্টের মাধ্যমে ক্লিয়ার করে দেবো এক্ষণে, ঠিক আছে? এগুলি স্টেটমেন্টের মাধ্যমে এক্ষুনি ক্লিয়ার করে দেবো আমি। দেখো এখানে লিখছি আমি কিটা, রাম ইজ এ গুড বয়। রাম কি? রাম হয় ভালো ভালো, ঠিক আছে? তো রাম এখানে দেখো এখানে ফুলফিল একটা স্টেটমেন্ট, এই পুরোটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে? এই স্টেটমেন্টের মধ্যে দুইটা পার্ট, মেনলি দুইটা পার্ট আছে। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। দেখো সাবজেক্ট এটা, আর বাকি অংশ হচ্ছে প্রেডিকেট, ওকে? সাবজেক্ট একটা আর বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। আর প্রেডিকেটের মধ্যে কী কী থাকতে পারে? প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকে, ভার্বের যদি অবজেক্ট, ভার্ব যদি ট্রানজিটিভ ভার্ব হয়ে থাকে তাহলে ভার্বের অবজেক্ট থাকবে, ঠিক আছে? আর নতুবা অন্য ওয়ার্ড থাকবে, যেমন কি অন্য ওয়ার্ডের প্রতি প্রিপোজিশন থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, নাউন থাকতে পারে। তো দেখো রাম ইজ এ গুড বয়, এটার মধ্যে রাম হয়েছে সাবজেক্ট, আর বাকিটা হয়েছে, বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। বাকি অংশ কি? প্রেডিকেট, ওকে? বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে কী কী আছে দেখো, এটা ভার্ব আছে, আর্টিকেল আছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ আছে, আবার নাউন আছে, ঠিক আছে? কী কী আছে তাহলে? প্রেডিকেট অংশের মধ্যে কী কী থাকতে পারে? নাউনও থাকতে পারে, হ্যাঁ, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এগুলি থাকতে পারে, ঠিক আছে? সাবজেক্টের মধ্যে অবশ্যই নাউন থাকবে অথবা প্রনাউন থাকবে। সাবজেক্টের মধ্যে নাউনও থাকতে পারে, প্রনাউনও থাকতে পারে, হ্যাঁ, প্রেডিকেটের মধ্যেও প্রনাউন থাকতে পারে, ঠিক আছে? দেখো, আর সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে কি আছে? যে হি ইজ হনেস্ট, সে হয় সৎ, ঠিক আছে? তো হি ইজ হনেস্ট, এটা হনেস্ট আমরা জানি যে হনেস্ট কি? হনেস্ট হচ্ছে মানে কোনো কারোর দুষ, গুণ, অবস্থা এগুলো বুঝাইতেছে। আমরা জানি অ্যাডজেক্টিভ কি? গুষ মানে গুণ, দুষ, অবস্থা এগুলি বুঝায়, ঠিক আছে? তো হনেস্ট এখানে কি বুঝাইতেছে? হনেস্ট এখানে বুঝাইতেছে তার অবস্থা, কেমন অবস্থা? সে সৎ, ঠিক আছে? সে কেমন? সে সৎ। তার গুণ বুঝাইবার চেষ্টা করতেছে, অবস্থা না, অ্যাকচুয়ালি গুণ, ঠিক আছে, কোয়ালিটি। সে কেমন? সে হি ইজ হনেস্ট। আচ্ছা, যদি আমি দেখি হি ইজ
হি ইজ ওয়েল, তাহলে কি বল, সে হয় সুস্থ। ঠিক আছে, হি ইজ ওয়েল, সে হয় সুস্থ, তো সে হয় সুস্থ। দেখো হি ইজ ওয়েল, সে কি, সে সুস্থ, সে এখন সুস্থ। ঠিক আছে, তো ওয়েল কি, ওয়েল মানে তার অবস্থার বুঝাইতেছে, কেমন অবস্থা, মেন্টাল অবস্থা, ফিজিক্যাল মেন্টাল দুটোর অবস্থায় বুঝাইতেছে যে সুস্থ। হয়তো বা সে আগে অসুস্থ আসলে অসুস্থ, তো সুস্থটা কি, তার অবস্থার বুঝাইতেছে, তো এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আমি আবার বারবার কইতেছি, দেখো শোনো ভালো করে, যে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হইছে গুণ, মানে নাউনের যদি গুণ দোষ অবস্থা এগুলি মানে বুঝায়। ঠিক আছে, এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ, যে শব্দের দ্বারা, হ্যাঁ, কোনো নাউনের গুণ দোষ অবস্থা এগুলি বুঝায়, সেই শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি নাউনকে কোয়ালিফাই করে। কাকে কোয়ালিফাই করে, নাউনকে কোয়ালিফাই করে। দেখো এখানে বয় কিন্তু নাউন, তার কি কোয়ালিফাই করতেছে, সে কেমন, গুড। ওকে, এটা কোয়ালিফাই করছে। সেম, সে কেমন, হনেস্ট, সৎ। সে কেমন, ওয়েল, সুস্থ। তো এগুলি কারা কোয়ালিফাই করতেছে, নাউন অথবা প্রনাউনরে কোয়ালিফাই করতেছে। কারা কোয়ালিফাই করতেছে, নাউন অথবা প্রনাউনরে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ কি, তাহলে নাউন আর ওই প্রনাউনকে যে শব্দগুলি তার কোয়ালিফাইড হয়। ঠিক আছে, তার গুণ দোষ অবস্থা বুঝায় বা বুঝতে পারি আমরা, হ্যাঁ, ওই শব্দগুলির দ্বারা, যে সাবজেক্টটা কেমন ভালো, সাবজেক্টটা কেমন খারাপ, সাবজেক্টটা কেমন সৎ, সাবজেক্টটা কেমন লম্বা, সাবজেক্টটা কেমন মানে সুন্দর, বিউটিফুল, সাবজেক্টটা কেমন আগলি, হ্যাঁ, কুষ্ঠিত, এমন এমন শব্দ যদি আমরা পাই, তাহলে এগুলি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? দেখো এখানে দুইটা স্টেটমেন্ট লিখছি, শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, তো শি কি, প্রনাউন, সাবজেক্ট। ঠিক আছে, আর আমরা জানি সাবজেক্টের পরে কি থাকে, সাধারণত প্রেডিকেট থাকে, তো এটা পুরোটা প্রেডিকেট। ঠিক আছে, প্রেডিকেটের মধ্যে দেখো এখানে আছে বিউটিফুল। বিউটিফুল কারে কোয়ালিফাই করতেছে, সাবজেক্টের কোয়ালিফাই করতেছে। শি ইজ, সে কেমন, সে বিউটিফুল, সে কেমন, সে বিউটিফুল। ঠিক আছে, শি ইজ বিউটিফুল, তো বিউটিফুল কারে কোয়ালিফাই করতেছে, শিরে কোয়ালিফাই করতেছে, মানে সে কেমন, কেমন, সে বিউটিফুল। তো বিউটিফুল কি এখানে, বিউটিফুল এখানে অ্যাডজেক্টিভ, বিউটিফুল এখানে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ। আচ্ছা, রাম ইজ এ ইন্টেলিজেন্ট বয়। দেখো এখানে বয় কিন্তু নাউন। ঠিক আছে, বয় কিন্তু কেউ না, এই রামই বয়, এই রামই কিন্তু বয়, তো নাউন এখানে কিন্তু বয় কিন্তু নাউন। ঠিক আছে, আর ইন্টেলিজেন্ট আমরা জানি বুদ্ধিমান, তো বুদ্ধিমান কারে কোয়ালিফাই করতেছে, এই ওয়ার্ডটা কারে কোয়ালিফাই করতেছে, বয়। বয়টা কেমন, বুদ্ধিমান। আমরা জানি গুণ দোষ অবস্থা বুঝাইলে ওই শব্দগুলি কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, তো এখানে বয়ের যে ইন্টেলিজেন্ট, এটা ইন্টেলিজেন্ট কারে কোয়ালিফাই করতেছে, বয়রে। বয়টা কেমন, এটার দ্বারা আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, তার দোষ গুণ অবস্থা বুঝাইতেছে, সে কেমন, সে ইন্টেলিজেন্ট, তো এটা অ্যাডজেক্টিভ। এটা কি, এটা অ্যাডজেক্টিভ। ওকে, তা আমরা কি কি বুঝতে পারছি, যে নাউন কি, যে কোনো বস্তুর বা ব্যক্তির নাম। ঠিক আছে, প্রনাউন কি, প্রনাউন হিসেবে নামের পরিবর্তে যে শব্দগুলি বসে। আবারও কইতেছি শুনো, নামের পরিবর্তে যে শব্দগুলি বসে তাকে প্রনাউন বলে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কি, যে শব্দগুলির দ্বারা কোনো নাউন বা প্রনাউনকে গুণ দোষ অবস্থা এগুলি বুঝতে পারি, এগুলির দ্বারা আমরা বুঝতে পারি, এগুলিকে আমরা কি বলি, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হইছে কোনো নাউন বা প্রনাউনের গুণ দোষ অবস্থা বোঝায়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কি কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে নাউন কি, ঠিক আছে, দ্য নেম অফ দ্য থিং, দ্য নেম অফ দ্য হিউম্যান বিং, দ্য নেম অফ দ্য অ্যানিমালস। ওকে, প্রনাউন কি, নামের পরিবর্তে যে শব্দগুলি বসে তাকে প্রনাউন বলে, নামের পরিবর্তে যে শব্দগুলি বসে তাকে প্রনাউন বলে। ওকে, অ্যাডজেক্টিভ কি কইছি। এবার ভার্ব। ঠিক আছে, আমরা এখানে ভার্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো আমরা জানি যে ভার্ব দুই প্রকার হয় সাধারণত। কি কি হয়, স্ট্যাটিক ভার্ব, হ্যাঁ, আর অ্যাকশন ভার্ব। কয় প্রকার, দুই প্রকার, স্ট্যাটিক ভার্ব আর অ্যাকশন ভার্ব। স্ট্যাটিক ভার্বের মধ্যে আছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের মধ্যে আছে বি ভার্ব। বি পড়তে এম ইজ আর ওয়াজ ওয়ার। এম ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের লিঙ্কিং ভার্ব, আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্সের। ঠিক আছে, আবার শোনো কি কইতে চাইতেছি, লিঙ্কিং ভার্ব স্ট্যাটিক ভার্বের একটা পার্ট। এমনিতে স্ট্যাটিক ভার্ব অনেকগুলি আছে, কিন্তু লিঙ্কিং ভার্ব এর মধ্যে একটা পার্ট। ঠিক আছে, এর মধ্যে লিঙ্কিং ভার্বের মধ্যে পার্ট হচ্ছে বি ভার্ব। বি ভার্ব লিঙ্কিং ভার্বের একটা পার্ট, লিঙ্কিং ভার্ব স্ট্যাটিক ভার্বের একটা পার্ট। ঠিক আছে, স্ট্যাটিক ভার্ব অনেক বড়, এটা আমরা অ্যাডভান্স যে সময় অ্যাডভান্স ক্লাস করুম তখন আমরা স্ট্যাটিক ভার্ব বুঝবার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, লিঙ্কিং ভার্ব কি, লিঙ্কিং ভার্ব হচ্ছে যেগুলো লিঙ্ক করে সাবজেক্টের সাথে, অবজেক্টকে লিঙ্ক করে বা তার
মানে তার এই কমপ্লিমেন্টকে লিঙ্ক করে, ঠিক আছে, সাবজেক্টের সাথে তার কমপ্লিমেন্টকে লিঙ্ক করে, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন আমি বুঝাই দিব স্টেটমেন্টের মাধ্যমে, ঠিক আছে। আর লিঙ্কিং ভার্বের একটা পার্ট হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কে এম ইজ আর, এগুলি হচ্ছে প্রেজেন্ট টেন্সের লিঙ্কিং ভার্ব, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সের লিঙ্কিং ভার্ব। ওকে, এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের লিঙ্কিং ভার্ব, আর ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সের লিঙ্কিং ভার্ব। আচ্ছা, অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কি? অ্যাকশন ভার্বটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, ঠিক আছে। আমরা আগে লিঙ্কিং ভার্বটা দেখব, ঠিক আছে। দেখো লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্টের সাথে তার কমপ্লিমেন্টরে লিঙ্ক করা, ঠিক আছে। তাহলে লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব সাবজেক্টের সাথে তার লিঙ্কিং ভার্ব কি হয়েছে তার মানে ওই সাবজেক্টের সাথে তার কমপ্লিমেন্টকে লিঙ্ক করা, ঠিক আছে, কন্ট্যাক্ট করা আর লিঙ্কিং করা। লিঙ্ক দেখো এখানে লিঙ্কিং ভার্ব আমরা জানি যে এম ইজ আর প্রেজেন্ট টেন্সের লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। আমরা এটা প্রেজেন্ট টেন্স, এম রাম ইজ এ গুড বয়, তো এটা ইজ এ লিঙ্কিং ভার্ব, এটা ইজ সাবজেক্ট, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে। এর পুরোটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো এটার সাথে সাবজেক্টের সাথে লিঙ্ক করতেছে, ঠিক আছে, যে রাম ইজ এ গুড বয়। তো বয় কে? রামি, রামি বয়, রামি বয়, আর বয়ই রাম, ঠিক আছে। বয় কিন্তু এখানে রাম, আর রামি বয় কিন্তু, অর্থাৎ রাম ইজ ইকাল টু বয়, অর্থাৎ রাম ইজ ইকাল টু বয়, রাম ইজ ইকাল টু বয়, ঠিক আছে। সেম, শি ইজ বিউটিফুল। তো বিউটিফুল কে? বিউটিফুল শি, ঠিক আছে। তো এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তার যে কমপ্লিমেন্ট, হ্যাঁ, বিউটিফুল এখানে কিন্তু শির কমপ্লিমেন্ট, বিউটিফুল এখানে শিয়ার কমপ্লিমেন্ট, এই শি ইজ এ বিউটিফুল ইজ এ শিয়ার কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টের লিঙ্ক করতেছে, ঠিক আছে। সেম, রাম ইজ এ গুড, রাম ইজ এ ইন্টেলিজেন্ট বয়, তার বয়কে রাম, ঠিক আছে। এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, কমল দিয়েছি, কমল ইজ এ ইন্টেলিজেন্ট বয়, তো বয়কে কমল, তো বয়কে কমল, তো কমলকে কমল ইজ ইকাল টু বয়, ঠিক আছে। কমল ইজ ইকাল টু বয়, অর্থাৎ বয়ের সাথে কমল লিঙ্ক, অ্যাকচুয়ালি বয় কেউ না, বয় কমল লিঙ্ক, ঠিক আছে, কমলকে বয়, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটা আছে তার কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট তার সাবজেক্টের সাথে লিঙ্ক করতেছে, ঠিক আছে। তার যে কমপ্লিমেন্ট তার সাবজেক্টের সাথে কি করতেছে? লিঙ্ক করতেছে। তার যে কমপ্লিমেন্ট সাবজেক্টের সাথে কি করতেছে? লিঙ্ক করতেছে। ওকে, দেখো ওয়াজ এর ইসে পাস্ট টেন্সের লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, আর এম ইজ এর ইসে প্রেজেন্ট টেন্সের লিঙ্কিং ভার্ব। ওকে, দেখো দ্য প্রেজেন্ট টেন্স, দেখো প্রেজেন্ট টেন্সের লিঙ্কিং ভার্ব ইজ, এম ইজ এর আমরা জানি, হি ইজ এ টিচার। ওকে, হি ইজ এ, দেখো এখানে কিন্তু এই প্রেজেন্ট টেন্সের লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, অর্থাৎ হি ইজ এ টিচার, বর্তমান সে টিচার, তার যে বর্তমান অবস্থা এটা রিপ্রেজেন্টেশন করতেছে এই লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। দেখো এ টিচার, কে রিপ্রেজেন্টেশন করতেছে? ইজ। ওকে, মানে বর্তমান অবস্থা, সে বর্তমান অবস্থায় সে টিচার। আচ্ছা, এখন দেখো হি ওয়াজ এ স্টুডেন্ট, অবশ্যই সে স্টুডেন্ট আসলে কিন্তু টিচার হইতে পারছে, ঠিক, কিন্তু এখানে দেখো স্টুডেন্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু এই ওয়াজটা কি? ওয়াজটা হচ্ছে পাস্ট টেন্সের লিঙ্কিং ভার্ব, তাহলে অর্থাৎ তার যে অবস্থা, বর্তমান অবস্থাতে ইজ দিয়া রিপ্রেজেন্ট হয়ে যেতেছে, কিন্তু তার যে অতীত অবস্থা, অতীতের যে অবস্থা কী আসলো? স্টুডেন্ট আসলো। তো আমরা লিঙ্কিং ভার্ব কী দিছি? পাস্ট টেন্সের লিঙ্কিং ভার্ব, অর্থাৎ পাস্ট টেন্সের লিঙ্কিং ভার্বের মাধ্যমে সাবজেক্টের যে মানে সিচুয়েশন, ঠিক আছে, আমরা পাস্ট সিচুয়েশনটা রেফার করি, তার দেখো এটা পাস্ট সিচুয়েশন, ঠিক আছে, এটা রেফার হইতেছে। সেমলি এটা এখন বর্তমান সিচুয়েশন এটা রেফার করা হইতেছে। হি ইজ এ টিচার, মানে বর্তমান সে টিচার, আর হি ওয়াজ এ মানে হি ওয়াজ এ স্টুডেন্ট, সে আগে স্টুডেন্ট আসলো, এখন সে টিচার। ওকে, তো লিঙ্কিং ভার্বের মাধ্যমে আমরা কী দেখতে পাইছি? যে সাবজেক্টের সিচুয়েশন, হ্যাঁ, তারপরে প্লেসমেন্ট আমরা দেখুন, ঠিক আছে, প্লেসমেন্ট এইগুলিরে রিপ্রেজেন্ট করা হইতেছে, ঠিক আছে। ওকে, তো এই ভিডিওর মাধ্যমে আমরা কী বুঝতে পারছি? যে নাউন কি, হ্যাঁ, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, আর ভার্বের মধ্যে আমরা জানতে পারছি লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের কোন পার্টটা? বি ভার্ব। এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ইসে প্রেজেন্ট টেন্সের লিঙ্কিং ভার্ব, ওয়াজ আর ইসে পাস্ট টেন্সের লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে দেখুন যে কীভাবে অ্যাকচুয়ালি এইগুলি কাজ করে, ঠিক আছে, আবার কীভাবে কোশ্চেন আইতে পারে। আমরা নেক্সট পার্টের কী দেখুন যে এই যতটুকু করণীয় হয়েছে এটার মধ্যে কী কী কোশ্চেন থাকতে পারে, কীভাবে কোশ্চেন আয়ে, ঠিক আছে।